রাত্রবেলা আমিন ভাইয়ের বউ খাটের উপরে শুয়েছিল। আমিন ভাই গিয়ে আস্তে আস্তে খাটে উঠলো। এরপর ভাবির কাঁধের দুই পাশে একটু ছুঁয়ে দেখলো, তারপর পিঠের নিচে হাত দিল, এরপর কোমরের নিচেও হাত দিল। হঠাৎ করে ভাইয়ের হাত থেমে গেল। ভাবি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি থেমে গেলে কেন? আরে মোবাইলের চার্জার খুঁজছিলাম, পায়ে গেছি। আসছে উইন করতে বরিশাল থেকে তাসনিম জাহান শেহতাজ। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টর, রাবার ব্যান্ড, কীর্তন খোলার পারে জলের ঢেউ, মোরে তোরা চেনো কেউ, সাইপে দোর মতো গো গেড়ি, মুই কলম বরিশাল বেডি। ফারি আপু, আমি গোসল করার পরে অনেক ফর্সা লাগে, আধা ঘন্টা পরে শ্যামলা লাগে, বাইরে বেরোলে কালা লাগে। আমি বুঝি না আমি মানুষ নাকি গিরগিটি। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার 5 দিন দেখা হয় না। 5 দিন পর যখন ওর সাথে দেখা হইলো, ও জিজ্ঞেস করলো, আচ্ছা এতদিন দেখা করো নাই কেন? আমার না বুকে ব্যথা করতেছিল। কি বলো, ডাক্তার দেখাও নাই? হ্যাঁ দেখাইছি তো। কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে ওয়াও বেবি ওয়াও। আমাদের তুষার ভাইয়া কিন্তু অনেক হেলথ কনসিয়াস। তিনি প্রতিদিন ব্যায়াম করে, ব্যায়াম করার পরে আবার ওজন মাপে। তার ওজন 80 কেজি। এইভাবে 1 মাস ওজন মাপার পরে দেখলো ব্যায়াম করার পরও তার ওজন এই 80 কেজিতেই আটকাই আছে। তার ওজন বাড়েও না কমেও না। এবার একদিন করলো কি, তিনি চশমা পরে ওজন মাপলো, দেখলো তার ওজন 100 কেজি হয়ে গেছে। এই দেখে তো সে রাইগা মাইগা কইলো, কি একটা অবস্থা, চশমাটার ওজনই 20 কেজি। সকালবেলা আমিন ভাই খবরের কাগজ পড়তেছিল। তো কাগজ পড়তে পড়তে ভাবিরে ডাক দিয়ে বলল, এই এই তাড়াতাড়ি দেখো কি লিখছে খবরের কাগজে। লিখছে স্বামীদেরকেও না বাক স্বাধীনতা দেওয়া দরকার। এই দেখে তো ভাবি কইল, তাইলেই বুঝো উনিও লিখছে, মুখে বইলে উঠতে পারে না। রাত্রবেলা আমিন ভাইয়ের বউ খাটের উপরে শুয়েছিল। আমিন ভাই গিয়ে আস্তে আস্তে খাটে উঠলো। এরপর ভাবির কাঁধের দুই পাশে একটু ছুঁয়ে দেখলো, তারপর পিঠের নিচে হাত দিল, এরপর কোমরের নিচেও হাত দিল। হঠাৎ করে ভাইয়ের হাত থেমে গেল। ভাবি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি থেমে গেলে কেন? আরে মোবাইলের চার্জার খুঁজছিলাম, পায়ে গেছি। জজ সাহেব এক ফাঁসির আসামিকে জিজ্ঞেস করলো, আপনার কি কোনো শেষ ইচ্ছে আছে? আসামি বলল, জি হুজুর, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর এই বিয়েতে আমার 200 ভরি স্বর্ণ দরকার, 1 কোটি টাকা দরকার, একটা আইফোন দরকার, আমি 2 বছর হানিমুন করব, আমার 5-7টা ছেলে মেয়ে হবে, আমি তাদের বিয়ে দিব, এরপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। এই শুনে তো জজ সাহেব হাসতে হাসতে গড়াগড়ি খাইতে খাইতে বলল, আমার তো কোনো মেয়েই নেই, ঝুলা সালারে ফাঁসিতে। ইদানিং আইন কানুন কিন্তু অনেক করা হয়ে গেছে, গেছে না ভাইয়া? অবশ্যই অবশ্যই। রাস্তার মোড়ে মোড়ে হেলমেট চেকিং চলতেছে। চাচা বাসার সামনে আসলো, দেখা গেল তার হেলমেটের কাছ লাল, তার শার্টেও লাল রঙের রক্ত লেগে আছে। বাসার লোকজন তো খুব ঘাবড়ায় গেল, তাড়াতাড়ি চাচারে ধরে নিয়ে বাসায় নিয়ে গেল। এরপর কি করলো, সবাই মিলে হাওয়া করতেছে, কেউ মোজা খুলতেছে, সবাই তো ভেবাচাকা খেয়ে গেছে, এত রক্ত। সবাই মিলে তার জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছিল আপনার? আপনি কি পড়ে টরে গেছিলেন? বড় কোনো দুর্ঘটনা? কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট করছেন? চাচা বলল, না, প্রথম হেলমেট পরতেছি তো, পানের পিক ফেলার সময় হেলমেটের কাজ খুলতেই ভুলে গেছিলাম। আমাদের বিচারকদের কেমন লাগলো শুরুতে? একদম ওয়াও বেবি ওয়াও পারফরমেন্স। ওয়াও ওয়াও ওয়াও। শবনম ফারিয়া বলবে, ভালোই ছিল, কিন্তু আরো ভালো করতে হবে। তুষার ভাই, অনেক এনার্জি নিয়ে পারফরমেন্স করো এবং আজকে ভালো ছিল, অনেক ভালো ছিল, ভালো। সেটা আজকে যেমন ছিল এরকম এনার্জি থাকবে, কিন্তু আরও ছন্দে আমরা চাই যে সেটা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাক। একটা জোরে হাততালি, সেটা প্লিজ, নাচতে নাচতে।